تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشديد الشفاعت করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كأنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে সফর মাসের দ্বিতীয় জুমায় আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি গত সপ্তাহেও এর উপরে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা তোমাদের হকদারের হক আমানত সঠিকভাবে আদায় করবা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ এরপরে বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আর তোমরা যদি মানুষের মাঝে বিচার আচার করো ইনসাফের সাথে বিচার করবা ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আর আল্লাহর উপদেশ কতই না উত্তম ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয়ই তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব বিষয় জানেন সব বিষয় দেখেন সব বিষয় শোনেন তো আমানতদারির কথা আল্লাহ বলেছেন আমানত রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন এটা আল্লাহ তাআলার আদেশ ফরজ এক বিধান আমানত রক্ষা করা আমানত কোন কোন জায়গায় রক্ষা করব এক নাম্বার বলেছিলাম আল আমানাতু ফিত তাআ ইবাদতের আমানত রক্ষা করা ইবাদতের আমানত কিভাবে রক্ষা করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা অঙ্গ প্রত্যঙ্গের আমানত কিভাবে রক্ষা করব এ বিষয়ে আলোচনা হয়েছে তিন নাম্বার আল আমানাতু ফিল কালাম কথা বলার আমানত রক্ষা করা
আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ চেয়েছেন তাই দিয়েছেন। আল্লাহ না চাইলে আমরা কেউ কথা বলতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান। হাসরের ময়দানে আল্লাহ এই সূরাটা তেলাওয়াত করবেন, তখন আল্লাহ বলবেন আনার রহমান, আমিই রহমান। দুনিয়াতে যে রহমান নাম শুনছিলা, আমি সেই রহমান। আল্লামাল কুরআন, রহমান তো তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, রহমান তিনি, মানুষ বানিয়েছেন যিনি। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন মানুষ বানিয়েই ক্ষান্ত নয়, বরং মানুষকে কথা বলার, বয়ান করার শক্তি যিনি দিয়েছেন তিনি রহমান। সুবহান। দুনিয়ার অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দেন নাই, মনের ভাব প্রকাশ করার শক্তি আল্লাহ দেন নাই। একমাত্র কেবলমাত্র মানুষকেই আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার, কথা বলার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। তো এই কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছেন, এই কথা বলার আমানতদারি রক্ষা করার জন্য আল্লাহ আদেশ করেছেন। কথা বলার আমানতদারিটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং কথা যা বলবা সত্য কথা বলো। সত্য বলা আমানতদারিতা, সত্য কথা বলা এটা কথা বলার আমানতদারিতা। ওয়াল কিযবু আল খিয়ানা, আর মিথ্যা বলা জবানের খেয়ানত করা। সত্য বলা জবানের, কথা বলার আমানতদারিতা রক্ষা করা, মিথ্যা বলাটা, কথা বলার আমানতদারিটা নষ্ট করা। এজন্য কথা যা বলো সত্য বলো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবী বলেন সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। নবী বলেন সাবধান, এজন্য মিথ্যা বলার ধারে কাছেও যেও না। মিথ্যা তোমাকে সর্বদা পেরেশানির মধ্যে রাখবে, টেনশনের মধ্যে রাখবে। আর সত্যবাদিতার মধ্যে কোনো টেনশন নেই। যেটা সত্য সেটা সত্যই, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিনের এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে যারা সর্বদা সত্য কথা বলে। সত্য বলতে বলতে এমন এক পর্যায়ে হয়ে যায়, আল্লাহর বান্দাটা এমন হয়ে যায়, আবু বকরের নামটা যেমন সিদ্দিক, জমিনে এমন কিছু বান্দা সত্য বলে বলে আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায়, আল্লাহর আদালতেও ওই বান্দাটার নাম সিদ্দিক আল্লাহ লিখে দেয়। আল্লাহ নবী বলেন এমন কিছু বান্দা
দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা বলতে বলতে এমন মিথ্যাবাদী হয়ে যায়, দুনিয়ার সবাইও যদি তাকে সম্মান দেয়, আল্লাহর আদালতে ওই বান্দার নাম কাজ্জাব লেখা হয়ে যায়। আল্লাহর আদালতে মূল ফটকে যেটা লেখা থাকবে ওটাই ফয়সালা। ইবলিস কত বড় আবেদ ছিল, এক এক আসমানে এক এক টাইটেল, আবেদ, জাহেদ, অলি, বুজুর্গ, কত টাইটেল। সপ্তম আকাশের উপরে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে যেই নামটা লেখা ছিল ওই নামটাই লেখা ছিল ইবলিস। হতাশাগ্রস্ত ইবলিসই রয়ে গেছে, বাকি সব লকব মুছে গেছে। হতাশাগ্রস্ত হিসাবে আল্লাহ ওকে লাঞ্ছিত অবস্থায় বের করে দিয়েছে। অতএব কথা বলার আমানতদারিতা হলো সত্য বলা, কথা বলার খেয়ানত হলো মিথ্যা বলা। হাসতে হাসতে দুষ্টামির ছলে অনেক মিথ্যা হয়ে যায়, অনেক মিথ্যা হয়ে যায় যেগুলাকে আমরা মিথ্যা মনেও করি না, অথচ আল্লাহর আদালতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে আছে। একটা মিথ্যার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নাম, ৭,০০০ বছর জাহান্নাম একটা মিথ্যার জন্য। অথচ মিথ্যা বলছি নিজের খেয়ালও নাই, নিজে হয়তো বুঝতেও পারি নাই যে এটা মিথ্যা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা তার সামনে। ওই মহিলার বাচ্চাকে, ছোট বাচ্চাকে ডাক দিল, বাবা আসো, হাতকে মুষ্টি বানাইল, আসো আসো তোমাকে কিছু দিব। আল্লাহ নবী বললেন, এ আম্মা জান, তুমি যে তোমার বাচ্চাকে হাত মুষ্টি করে ডাক দিলা, হাতের ভেতরে কিছু আছে কিনা? বলে, হ্যাঁ নবী আছে, খেজুর আছে, ওকে ডাক দিছি, খেজুর দিব। আল্লাহ নবী বলে, আম্মা জান শুনে নাও, তুমি যদি এই যে হাত মুষ্টি করলা আর ওই তোমার বাচ্চাটাকে ডাক দিলা, আসার পরে যদি তুমি কিছু না দিতা, তাহলে তুমি আল্লাহর আদালতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাইতা। আছে না মা বোনেরা ডাক দেয়, আয় আয় মজা দিব, আসলে উদ্দেশ্য মজা দিবে না, মায়ের দিবে। আবার ডাক দেয়, তোরে চকলেট দিব, উদ্দেশ্য চকলেট না, ভাত খাওয়াবে ধইরা। নবী বলেন, এই যে তোমরা বলতেছো উদ্দেশ্য একটা, মুখে বলতেছো একটা, কাজে অপরটা, এটা মিথ্যাবাদী, এটা মিথ্যা। হ্যাঁ, এই মিথ্যার জন্য তোমার উপরে একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল, আর ৭,০০০ বছর তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। অতএব এই মিথ্যা বলা যাবে না। তো এই সামান্য বিষয়গুলো, এগুলা তো মিথ্যা মনেই করি না আমরা, ঠিক না? এমন অসতর্কতাবশত হাজারো মিথ্যা আমরা বলতেছি, অথচ খবর নাই। অথচ প্রত্যেকটা মিথ্যার জন্য আমল নামায় কবিরা গুনাহ হচ্ছে, প্রত্যেকটা মিথ্যার জন্য জাহান্নাম বরাদ্দ হচ্ছে, আপনার আমার খবর নাই। অতএব সত্য বলা, কথা বলার আমানত রক্ষা করা, মিথ্যা বলা, কথা বলার খেয়ানত করা। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এক জায়গায় বলেন, কথা যা বলো সত্য বলো। নবী বলেন, কথা যা বলবা সত্য বলবা, সত্য তোমাকে বিজয় করে দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। আর আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বুঝাতে চায়, আমি আল্লাহ তোমাকে বয়ান শিক্ষা দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। তোমার এই কথাটাকে যদি শ্রেষ্ঠ কথা বানাইতে চাও,
মানুষকে তুমি দিনের দিকে দাওয়াত দাও, মানুষকে আমি আল্লাহমুখী করো, ইবাদতের দিকে মানুষকে দাওয়াত দাও, কোরআন হাদিসের বয়ান করে মানুষকে শোনাও। যদি তুমি এমন করতে পারো, তোমার এই কথাটা দুনিয়ার শ্রেষ্ঠ কথা হিসাবে আমি আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে তার জবান দিয়া আল্লাহর দিকে ডাকে। এই জবানটা শ্রেষ্ঠ কথা, আমার কথাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আপনিও বানাতে পারেন, আমিও বানাতে পারি। এই আয়াতের সর্বপ্রথম মেসদাক হলো মুয়াজ্জিনরা, যারা আজান দেয়, এরা হলো এই আয়াতের সর্বপ্রথম মেসদাক। উপযুক্ত এই আয়াত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আল্লাহর দিকে ডাকে। এর মধ্যে এক নাম্বার হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে ডাকে। কত সুন্দর আল্লাহর শিখানো বাক্য দিয়া মুয়াজ্জিন ডাকে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে সব মানুষ হাসরের ময়দানে মাথা নিচু হয়ে দাঁড়াবে, কিন্তু মুয়াজ্জিন মাথা নিচু হবে না। সে তো বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনি দিয়া মানুষকে ডাকতো। এজন্য আমি আল্লাহ তার গর্দানকে হাসরের ময়দানেও সোজা রাখবো, সুবহানাল্লাহ। সে মাথা এরকম নিচু দিয়া দাঁড়াবে না, সবাই মাথা নিচু করে দাঁড়াবে, মুয়াজ্জিনের মাথা থাকবে সোজা। লক্ষ কোটি সহস্র মানুষের ভিতরেও মুয়াজ্জিনদের মাথাগুলো দেখা যাবে, সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহর দিকে ডাইকা অহংকারী করা যাবে না যে আমি তো ডাকি, এই করি সেই করি না। নিজেকে বলতে হবে আমি একজন মুসলমান, মুসলমান হিসাবে আমার যেই দায়িত্ব, আমি দায়িত্ব পালন করি। মুসলমান হিসাবে আমি আমার দায়িত্ব পালন করি। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। বাড়ির থেকে আসতেছেন, স্ত্রীকে বলে আসলেন ওঠো তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও। আপনি স্ত্রীকে আল্লাহর দিকে ডাকলেন, আপনার এই কথাটা দুনিয়ার শ্রেষ্ঠ কথা। ছেলেকে বললেন আসো নামাজে আসো। আবার রাস্তা দিয়ে আসতেছেন, কারোর সাথে দেখা হইলো, ভাই আসেন নামাজে আসেন। দোকানে একসাথে চায়ের আড্ডা দিছেন, আজান হয়ে গেছে, নামাজের সময়, আসেন ভাই নামাজের জন্য যাই। এই যে ছোট্ট একটা কথা বললাম, ছোট ছোট এই কথাগুলো আল্লাহ বলেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা তোমার এই কথা, সুবহানাল্লাহ। অতএব এই কথা বলার আমানত পরিপূর্ণ রক্ষা করা। রসুল বলেন যে কথা, মানুষের জবান এতটা পাওয়ারফুল, জবান দ্বারা কেউ যদি দিলের মধ্যে আঘাত দেয়, ছুরির আঘাতের চাইতে এই কথার আঘাতটা বেশি। নবী এক জায়গায় বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোনো মুমিনকে গালি দেওয়া ফাসিকি, কোনো মুমিনকে হত্যা করা কুফুরি। এক মুমিন আরেক মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর এই গালি তো পান্তাবাদ হয়ে গেছে। ঠোঁটের আগায় গালি, বন্ধুর সাথে হাসি তামাশা করতেছে, গালি দিয়া দিয়া কথা বলছে, ঠিক না? আর গালি এমন হয়ে গেছে মসজিদ টসজিদও মানে না, মসজিদেও বের হয়ে যায়। ঠোঁটের আগায় বলে তুই ওইটা ছাড়া কথা বলতে পারস না, বলে ওইটা ছাড়া আছে কোনটা, মানে ও যে ওটা যে নাই বলবে, ওটা বলতে গিয়ে ওইটা বের হয়ে গেছে। তো এই গালি দেওয়া ছোট হতে পারে, গালি দেওয়াটা সহজ হতে পারে। বন্ধুকে একটা গালি দিল, বন্ধুও খুশি, যারে দিছে সেও খুশি, যে দিছে সেও খুশি, কিন্তু শয়তানও খুশি, মাঝখান দিয়ে আল্লাহ বেজার। শয়তানও খুশি, দুই বন্ধুও খুশি, বেজার আল্লাহ। না, তোমার মুখে এটা শোভা পায় না, এটা কথা বলার খেয়ানত।
তোমাকে যে কথা বলার শক্তি দিয়েছি, এই কথা তোমাকে গালাগালি করার জন্য দেই নাই, তোমাকে ফাহেসা কথা বলার জন্য দেই নাই। জবান দিয়া সত্য বলবা, কোরআন পড়বা, ভালো কথা বলবা, এজন্য জবান দিয়েছি। গালাগালি ফাহেসা কথা বলার জন্য জবান দেওয়া হয় নাই। এগুলা জবানের খেয়ানত করা। আর জবানকে সঠিক পন্থায় চালানো, জবানের কথা বলার আমানত রক্ষা করা। অতএব গালি দেওয়া যাবে না, জবান দ্বারা মিথ্যা বলাও যাবে না, জবান দ্বারা ফায়সা বলা যাবে না। এগুলা সব হলো জবানের খেয়ানতদারিতা। আল্লাহ নবী বলেন যে ওই সন্তানের থেকে অভিশপ্ত সন্তান আর কে হতে পারে? ওই সন্তানের চেয়ে অভিশপ্ত খারাপ সন্তান আর কোন সন্তান হতে পারে? যেই সন্তান তার মাকে গালি দেয়, যেই সন্তান তার বাবাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, এমন কোন সন্তান নাই যেই সন্তান তার মাকে গালি দেয়। কোন সন্তান আবার নিজের মাকে গালি দেয়? কোন সন্তান নিজের বাবাকে গালি দেয়? নবী বলেন, কেউ যদি অপরকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দিল মা বাবা তুলে, সেও আবার তাকে গালি দিল, এই সন্তান কেমন যেন নিজের মাকে নিজেই গালি দিল। আমি যদি একজনকে বলি অমুকের পুত, সেও আবার আমাকে বলবে তুই অমুকের পুত, তো আমি কেমন যেন আমার মাকে গালি দিলাম, আমি কেমন যেন আমার বাবাকে গালি দিলাম। নবী বলেন, এর চাইতে অভিশপ্ত সন্তান আর হতে পারে না। যেই সন্তান নিজের মাকে গালি দেয়, যেই সন্তান নিজের বাবাকে গালি দেয়, তার মানে হাসির ছলে হোক, যেভাবেই হোক, জবান দ্বারা গালি বের করাই যাবে না। এটা খেয়ানতদারিতা, জবানের খেয়ানতদারিতা। আল্লাহ আমাদের এই খেয়ানত থেকে বাঁচার, জবানের আমানত রক্ষা করার তৌফিক দান করেন বলিয়া আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যেই বান্দা এটা পছন্দ করবে? কি পছন্দ করবে? বলে নিজের মরা ভাইয়ের গোশত নিজে ভক্ষণ করবে। এমন কেউ আছে নাকি এটা পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা, অবশ্যই এটাকে তোমরা কি করবা? অপছন্দ করবা। কিন্তু তোমরা যারা একে অপরের গীবত করো, মূলত তুমি যার গীবত করলা তার গোশত, মৃত গোশত তুমি ভক্ষণ করলা। জবান দ্বারা গীবত করা, জবানের খেয়ানত করা, কথা বলার খেয়ানত করা। গীবত কাকে বলা হয়? যে একটা কথা, যার কথা বলবো তার সামনে এই কথাটা বললে লোকটা কষ্ট পাবে, এমন কোনো কথা পেছনে বলাটার নামই হলো গীবত। সবাই তো হাদিস জানেন যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা ওই এক খাটো সাহাবিকে বলছিলেন যে হুজুর, লোকটা একটু খাটো। নবী বললেন, তুমি গীবত করলা। বলে, গীবত করলাম কিভাবে? বলে, সে তো আসলেই খাটো। নবী বললেন, তার মধ্যে এই দোষটা আছে, সে খাটো। হ্যাঁ, এই কথাটা তার সামনে বললে সে একটু কষ্ট পাবে। যেই দোষটা তার ভেতরে আছে, এটাই তুমি তার সামনে বললে কষ্ট পাবে, সেটাকে তুমি পেছনে বললা, এটার নামই তো গীবত। দোষ তার ভেতরে আছে, তার সামনে বললে সে কষ্ট পায়, পেছনে বললা, এটার নাম গীবত। আর দোষ যদি তার মধ্যে না থাকতো, তাহলে এটা গীবতের চেয়েও মারাত্মক, এটার নাম তোহমত। সেটা তো গীবতের থেকেও মারাত্মক। হ্যাঁ, গীবত কিছু কিছু ক্ষেত্রে জায়েজ, তবে কোন গীবত? আপনি জানেন যে ওই লোকটা চোর, কিন্তু আমি জানি না। আপনি জানেন যে ওই লোকটা চোর, আমি জানি না, অথচ ওই চোরের সাথে আমার ভালো সম্পর্ক। আপনি দেখতেছেন যে আমার সাথে এক চোরের সাথে ভালো সম্পর্ক, আপনি জানেন যে হুজুরে যার সাথে সম্পর্ক ভালো, এটাই তো চোর, এ তো
কি বলে, কাছে ভিড়া ক্ষতি করবে, তখন আমার কানে কানে বলে দেওয়া যে হুজুর আপনি যার সাথে চলেন এটা কিন্তু চোর, সাবধানে থাকেন। এই কথাটা বলা ওয়াজিব, এ কথাটা বলা কি ওয়াজিব, যদিও গীবত, কিন্তু এই গীবত করা ওয়াজিব। কারণ এই গীবতের মাধ্যমে আপনি আরেকজনকে বাঁচাইলেন, চোরের হাত থেকে একজন ভালো মানুষকে বাঁচালেন। এরকম যদি কোনো সমস্যা হয়, এ জাতীয় ক্ষেত্রে গীবত করা গুনাহের কাজ না, বরং এই গীবত করা ওয়াজিব। কিন্তু এমনিতেই কাউকে, একজনকে আরেকজনের কাছে ছোট করার জন্য গীবত করা, অন্যের দোষ বলে নিজে ভালো হওয়া, আপনি ভালো আছেন বেশ ভালো কথা, আপনি নিজেরটা বলেন, নিজেকে ভালো বানাইতে গিয়া আরেকজনের দোষ বলে। এজন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বলেন যে আমি যদি কোনো দিন গীবত করি তো আমার মা বাবার গীবত করব। কেন কেন? ভক্তবৃন্দ প্রশ্ন করলেন, আপনি এমন কথা বললেন কেন, গীবত করলে মা বাবার গীবত করবেন? তার মানে বলে কি তোমরা জানো না রসুলের হাদিস যে যার গীবত করা হলো, যিনি গীবত করলো তার আমল নামার সওয়াব যার গীবত করলো তার আমল নামায় চলে গেল, আর যার গীবত করা হলো তার কিছু গুনাহ যে গীবত করলো তার আমল নামায় চলে আসলো। তো আমার আমল অন্য কাউকে দিব না, দিলে আমার মাকেই দিব, দিলে আমার বাবাকেই দিব। আমি অন্য কারো গুনাহ নিব না, নিলে আমার মায়ের গুনাহ আমি নিব, নিলে আমার বাবারটাই নিব, অন্য কারোটা আমি নিব না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বলেন যে আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে বলেন সব আমল তোর বরবাদ, তোর জীবনের সব খাতা বন্ধ, মাফ পাবি কি দিয়া, কোনো ওসিলা আছে নাকি? বলে আমি একটা ওসিলা দাঁড় করাইতে পারবো, সেটা হলো আমার জিন্দেগিতে বুঝ হওয়ার পরে এমন কোনো মজলিস আমার হয় নাই, আমার মজলিসে গীবত উচ্চারণ হয় নাই, গীবত মুক্ত ছিল আমার মজলিসটা। এই একটা ওসিলা আমি আল্লাহর কাছে দাঁড় করাইতে পারবো, আল্লাহ আমার কোনো মজলিসের ভেতরে আমি গীবত হতে দেই নাই। অতএব সাবধান, গীবত করতে বড় ভালোই লাগে, অন্যের দোষ চর্চা করতে ভালোই লাগে, কিন্তু আত্মসমালোচনা করতে কষ্ট লাগে। নিজে সূরা ফাতিহা পারে না, কিচ্ছু পারে না, আল্লাহু আকবার শুদ্ধ করে বলতে পারে না, আল্লাহু আকবার কয়ে টান দিছে, হ্যাঁ আল্লাহু আকবার বলে টান দিয়ে দিছে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আর আল্লাহু আকবার বলে যদি টান দেয় আল্লাহ ঢোল, নাউজুবিল্লাহ। আকবার মানে বড়, আকবার মানে ঢোল, একটু টান দিছে বেশি, অর্থ কই থেকে কই চলে গেছে। অথচ আয়েশা বলে না হুজুর দেখেন দিয়ে আমার সূরাটা ঠিক হয় কিনা, আমার নামাজটা ঠিক হয় কিনা, এই ব্যাপারে কোনো কথা নাই। অন্যের দোষ, অমুকে এমনে দাঁড়াইলো কেন, তার ঠ্যাং বেঁকা, হাত এমনে বাঁধছে, মাথা এমন এমন করে, অমুকে এটা পারে না ওইটা পারে না, নিজে যে কি পারে না এটা বলে না। অথচ তাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে তার দাঁত পইরা পাও কেটে যাবে। আত্মসমালোচনা কেউ করতে চায় না, আত্মসমালোচনা কঠিন, পরনিন্দা করা, অপরের সমালোচনা করা খুব সহজ, আর এটা মুখের খেয়ানত করা, কথা বলার আমানতের খেয়ানত করা। কথা বলার আমানত সত্য বলা, কথা বলার খেয়ানত মিথ্যা বলা, কথা বলার আমানত মানুষকে দিনের দিকে ডাকা, কথা বলার খেয়ানত মানুষকে গুনাহের দিকে ডাকা, কথা বলার আমানত অন্যের প্রশংসা করা, কথা বলার খেয়ানত অন্যের দোষ চর্চা করা, কথা বলার আমানত আত্মসমালোচনা করা, কথা বলার খেয়ানত পরনিন্দা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের কথা বলার আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করেন বলিয়া আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ সাদ 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আমির হামজা 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আয়ুব আনসারী 100 টাকা বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা ওদের মনের নেক আশা পুরা করে দিক বলি আমিন। ইউসুফ আবদুল্লাহ 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ জিসান 50 টাকা বলি আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নেন, দানের ওসিলায় মনের নেক মাকাসাদ পুরা করে দেন বলি আমিন। হাজি ইসমাইল সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। শেখ দেলোয়ার সাহেব 200 টাকা বলি আলহামদুলিল্লাহ। জনাব মোতালেব ভাই, হ্যাঁ